আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের একদম ফার্স্ট প্রোগ্রামের একটি ভিডিও। এটা সম্পূর্ণ ঘরোয়া একটি প্রোগ্রাম ছিল, আর এই প্রোগ্রামটা সবার ফার্স্টে হলেও আমি এই ভিডিওটা কিন্তু অনেক লেট আপলোড করছি। তার কারণ হলো এই ভিডিওর ক্লিপসগুলো আমার কাছে ছিল না, তাই আমার এটা একটু লেট হলো। যাই হোক, লেট আপলোড হলেও আমি কিন্তু অবশেষে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার আজকের এই প্রোগ্রামের ভিডিও। আর দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আজকে আমাদের প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম হতে পারে। সুন্দর সুন্দর রং বিরঙের পতাকা, রং বিরঙের কলসি, এগুলো দেখে কিন্তু অনেকটাই আন্দাজ করা যায় যে আজকের প্রোগ্রামটা কি প্রোগ্রাম হতে পারে। হ্যাঁ, আজকের প্রোগ্রামটা হলো আমার ভাইয়ের বিয়ের হোলির প্রোগ্রাম। আর এই প্রোগ্রামটা কিন্তু আমরা সর্বপ্রথম রেখেছিলাম। হোলির প্রোগ্রামটা ছিল সম্পূর্ণ ঘরোয়া আর ছোট্ট একটি প্রোগ্রাম। জাস্ট আমরা সবাই মিলে ভাই বোনরা একটু এনজয় করব, রং মাখামাখি করব, হোলি খেলবো, এর জন্যই আজকের এই প্রোগ্রামটা রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে একদম ভরা দুপুরবেলা রোদে খা খা করছে চারিপাশ, আর এর মধ্যেই কিন্তু আমরা সবাই কাজে লেগে পড়েছি। এখানে আমরা ভাই বোনরা সবাই মিলে ডেকোরেশন করার কাজ করছি। এখানে কিন্তু জামাইও আছে, জামাইকেও কোনো অংশে ছাড় দেওয়া যাবে না। ওর বিয়েতে আমরা কষ্ট করব আর ও শুধু মজা নেবে, তা কি হতে পারে? একদমই না। আর এখানে উপর থেকে আমার আরেক ভাই আপনাদেরকে বলছিল লাইক, শেয়ার, কমেন্ট করতে। এই দিনটি প্রচণ্ড পরিমাণে গরম আর অনেক খা খা পোড়া রোদ ছিল, কিন্তু তার সাথেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল। বাতাসের কারণে আমাদের খুব বেশি ভালো লাগছিল, রোদটা যেন তেমন একটা গায়ে লাগছিল না। এই তো এখানে আমি একটু আমার নিজেকে ভিডিও করে নিচ্ছি, অনেক বেশি রিফ্রেশ লাগছিল আমাকে। তাই রিফ্রেশ কেনই বা লাগবে না, বাপের বাড়ি এসেছি ভাইয়ের বিয়ে বলে কথা, ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। আর যেহেতু আজকের প্রোগ্রামটাই আমাদের স্টার্টিং ছিল, তাই রিফ্রেশ তো লাগতেই হবে। এখানে শালা দুলা ভাইরা মিলে এতক্ষণ ধরে কষ্ট করছে, সব কিছু সাজাচ্ছে গুছাচ্ছে, আমার দেখে একটু মায়া হলো। তাই ভাবলাম এখন আমিও একটু হাতে হাতে কাজ করে দেই, হেল্প করে দিই শালা দুলা ভাইদের। তাই এখানে আমিও এখন কাজে লেগে পড়লাম। আমিও এখানে হাতে নাতেই একটু ছোটোখাটো হেল্প করে দিচ্ছি। এই দুপুরের মধ্যেই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ডেকোরেশন করা কমপ্লিট করে নিতে হবে। তারপর বিকেল থেকে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করা হবে। নীল কালার লাগে, নীল কালার আর দুই একটু গ্যাপ থাকলে কিছু হইব না। এই যে এই পাশে লাগা দাও তাহলে। এটা নীল। আমি কই বেগুনিটা আর নীল কইতাছে বারবার। ওই এটা বেগুনি, এর লাগাই তো আমারও নীল কইছে, আমি ওইটা তো এটা নীল নীল ওইটাই তো নীল। একটু সুন্দর করে আমরা এখানে যত তাড়াতাড়ি সম্ভব হাতে হাতে কাজ ফিনিশ করার চেষ্টা করছিলাম। যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, রোদের কারণে তাকানো অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল। বাতাসি উল্টি করে দেয়, বাতাসে উল্টি করে দিয়েছি। আমার আছে এবার তার কথা কেমন, আমি খুলেছি না, বাতাসে উল্টো করে দিয়েছি। আমি একটা ম্যাজিক দেখাবো, কে কে ম্যাজিক দেখবে? জাদু। 1 2 3 হাততালি দাও। আরো আছে জাদু বলে পাগল হয়েছে গাড়ি। গরুর মালা পরাই দিতে যাও। শুধু একঘেয়ামি মতো কাজকর্ম করলে সেই কাজ কিন্তু বোরিং হয়ে যায়। তাই আমি এখন এখানে ভাইদের সাথে একটু মজা করছিলাম, আর সেই সাথে আপনাদের সাথেও কিন্তু আমার কিছু সুন্দর সুন্দর ম্যাজিক শেয়ার করছিলাম। আমার এই সুন্দর সুন্দর ম্যাজিকগুলো দেখে কিন্তু আমার ভাইয়েরা এক একটা পুরো বেহুশ হয়ে গিয়েছে। এখন আমি চলে এসেছি ঘরে, যেহেতু ছাদে প্রচণ্ড রোদ আর টিকতে পারছিলাম না, তাই ভাবলাম আমি এখন নিচে চলে যাই, যেহেতু আবার মেকআপ করতে হবে। অলরেডি এই কয়েক ঘন্টা ছাদে থেকে থেকে কিন্তু আমার ফেস অনেক কালো হয়ে গিয়েছে, তাই এখন দৌড়
দিয়ে নিচে চলে আসলাম, আর ফেসকে কালো করা যাবে না। আর এখানে এসে সবাই মিলে এখন একটু হলুদ বাটাবাটি করব, মানে যেভাবে বড়রা সবাই মিলে হলুদ বাটাবাটি করে সেরকমভাবেই একটু হলুদ বাটবো, কেননা আমরা হোলি খেলার পর ওকে একটু গায়ে হলুদও দেব। সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা কেউই গান পারি না, সবাই একে অপরকে বলছিলাম একটু গান গাও গান গাও, কেউই এখানে গান গাচ্ছিল না। হলুদ বাটো মেহেন্দি বাটো, আসলে আমরা কেউই তেমন একটা গানে পারদর্শী না। হলুদ বাটন কি গান হয়? একটা গান 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 ভালো তো হয় জিজির গান কাম তো দিয়া হয় এরকে কাম তো কিছু আর তোমার মধ্যে তুমি এত বছর ধরে বিয়ে দিছো তুমি গান মিলি না আমরা যেহেতু এখানে কেউই গান পারছিলাম না, তাই একে অপরের সাথে দুষ্টুমি ফাজলামি করছিলাম আর প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করছিলাম। এখন বড়রা সবাই উঠে পড়লো, আর আমি বললাম আমার ভাইয়ের হলুদ আমি বাটবো, তাই এখানে বসে পড়লাম আমি বাটার জন্য। আর সেই সাথে কিন্তু আমার পেছনে বড় আপিও লাইন দিয়ে আছে, বলছে তুই একা কেন বাটবি, আমার ভাইয়ের হলুদ আমিও সাথে জয়েন হব। তাই এখন দুই বোন মিলে এখানে হাতে হাতে হলুদগুলো বেটে নেব। হলুদ বাটাবাটি শেষ করে এখন কিন্তু আমরা পুরো হোলি খেলার জন্য রেডি হয়ে ছাদে চলে এসেছি। আর ওখানে ওই স্টিকারগুলো বাতাসের জন্য এতক্ষণ লাগানো হয়নি, এখন লাগানো হবে। আর এখানে আমার মানহাও পুরো রেডি হোলি খেলার জন্য। এই তো আমরা পুরো প্রিপেয়ার হয়ে চলে এসেছি, এখন শুধু রঙগুলোকে ঢেলে নিতে হবে। আর বাতাসের কারণে অনেক প্রবলেম হচ্ছিল কাজ করতে, ওখানে আমরা স্টিকারগুলো লাগাতে পারছিলাম না, বাতাসে সব উড়ে টুড়ে পড়ে যাচ্ছিল উড়াধুরাভাবে। এই তো এখানে শালা দুলাভাই মিলে এগুলো নিয়ে যুদ্ধ করছে, মানে বাতাসের কারণে হ্যান্ডেল করা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। সেই সাথে আমরা এখানে যুদ্ধ করছি রং নিয়ে, মানে রং ও বাতাসের কারণে উড়ে উড়ে একবারে চোখে মুখে চলে আসছে, মানে দমকা হাওয়া যাকে বলে, একদম উড়াধুরা বাতাস একটু পরপরই শুধু চোখে মুখে আসছে। কিন্তু যত যাই হোক, যত গরম আর যত রোদই থাক, বাতাসটা থাকার কারণে কিন্তু আমাদের সকলেরই অনেক বেশি এনজয় করতে পেরেছি, আমাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এখন আমি এখানে সুন্দর করে সব ডিজাইন করে প্লেটে প্লেটে রঙগুলো ঢেলে নিচ্ছি। আর সেই সাথে আমাদের ড্রেস পরেও কিন্তু আমরা সম্পূর্ণ রেডি আছি। আমাদের কিন্তু দেখে অবশ্যই বলতে ভুলবেন না আমাদের সকলকে কিরকম লেগেছে। হোলি বলে কথা, হোলিতে তো সাদা না পরলে চলেই না, তাই এখানে সাদা পরেই একবারে চলে এসেছি। সাদা ড্রেসটাকে দেখি কতটুকু রঙে রাগাতে পারি। এই সবগুলা মধ্যে দেব না কিভাবে এখন সরো এই কপি আমার বড় মোবাইলে টাকা আসছে জানি না সবারই আগের ছিল বাবু নিজে হাসি দেয়। মামা মেরে থাকেনি কি মনে করে রং করা না আল্লাহ কি বুঝতেছে আমার আত্মীয়টা দেখে এটা কি আবার 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 নিচে মারতে দিব সবুজটা পড়তে সবুজটাই তো খাইতেছে আচ্ছা আচ্ছা মামা তুমি খায় না। কিসে ভাই
আমরা বোনরা বোনরা মিলে এই সুন্দর কালারগুলো সুন্দর করে প্রদীপে প্লাস প্লেটে সব কিছুতেই কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর রঙের কালারগুলো দেখতে এত বেশি সুন্দর, আমার রঙের কালারগুলো দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আমার তো ইচ্ছে করছিল আমি এখনই রং খেলা শুরু করে দেই, কালারগুলো এত বেশি সুন্দর লাগছিল। কিন্তু না, অপেক্ষা করতে হবে, আগে ভিডিও করা হবে, তারপরে আমরা সবাই মিলে রং খেলা শুরু করব। আর সেই সাথে আমাদের কিন্তু এই তো ওপর সাইডটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। ও মাই গড, দেখতেই পারলেন এখন কিন্তু জামাই আর জামাইয়ের মার এন্ট্রি হলো। আর এখানে কিন্তু জামাইয়ের মাকে দেখে কেউ আবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যান না, সিরিয়াসলি কেউ নেবেন না। এখানে কিন্তু একটু ফান করলাম আপনাদের সাথে। এখানে জামাই আর জামাইয়ের মার এন্ট্রিটা কিন্তু দারুণ ছিল, দেখতে কিন্তু অনেক বেশি ড্যাশিং লাগছিল আর স্টাইলিশ তো অবশ্যই। এই তো জামাই এখানে এসেই সুন্দর করে একটা গেট আপে ভিডিও করা শুরু করে দিয়েছে। ওফ বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভাইকে দেখে কিন্তু সবাই অবশ্যই তিনবার মাশাল্লাহ বলবেন। এখন ভিডিও ম্যানও এসে পড়েছে, এখন এখানে ছবি তোলা হবে, ভিডিও করা হবে, অনেক কিছু বাকি আছে, তারপরেই অনুষ্ঠান শুরু করা হবে। আর আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে তো, জানি ভালো লাগছে, একটি লাইক করে দেন তাহলে ঝট করে, আর পারলে কিন্তু একটি শেয়ার করে দিন, আর কমেন্ট করে জানাবেন আমাদের আজকের এই প্রোগ্রামের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে। আমরা কিন্তু সকলেই এই দিনটার মধ্যে প্রচণ্ড পরিমাণে এনজয় করেছিলাম, আমরা যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই আমরা অনেক এনজয় করেছিলাম। আর আজকে আমার এই ভিডিওটা এডিট করার সময় আমার সেই দিনগুলোই মনে পড়ছিল বারবার, আর আমার মনে হচ্ছিল আমি সেই দিনগুলোর মধ্যেই আবার ফিরে যাচ্ছি। এখানে এখন সব কাজ শেষ, সবার কাজ শেষ, এখন এখানে শুধুমাত্র ভিডিও আর ছবি তোলার কাজই বাকি আছে। এখানে শ্বশুর জামাই দুজন একসাথে সুন্দর করে দাঁড়িয়েছে, আর আমি একটু ভিডিও করছিলাম। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল এই জামাই শ্বশুর, এই সম্পর্কটা কিন্তু অনেক মিষ্টি সম্পর্ক, সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ভিডিও করা হচ্ছিল, তাই ভাবলাম আমিও একটু ভিডিও করে নেই আপনাদের সাথে, যেহেতু অনেকক্ষণ আগের থেকেই আপনাদের সাথে আমি শেয়ার করছি, তাই ভাবলাম আবার একটু শেয়ার করে নেই। আর এখানে সুন্দর করে রং বেরঙের ডিজাইন করা কলসি আর ঘটগুলো কীরকম লাগছে বলুন তো, অনেক বেশি সুন্দর তাই না? দেখতে কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখন যেহেতু বিকেল, রোদটা পড়ে গিয়েছে, তাই সব কিছু মিলিয়ে কিন্তু একদম অসাম একটি দিন ছিল। আমরা এগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি, আর ভিডিও ম্যান ভিডিও করছিল, আর সেই সাথে আমরা ছিলাম অপেক্ষায় কখন ভিডিও ম্যানের ভিডিও করা শেষ হবে, আর আমরা এখানে প্লেট হাতে নিয়ে ছবি তুলবো সুন্দর সুন্দর পোজ দিয়ে। এই তো ভিডিও ম্যানের কাজ শেষ, আর আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গেল। এখন আমরা এখানে সুন্দর সুন্দর প্লেটগুলো হাতে নিয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলছিলাম। ছবিগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছে, দেখি কখনো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার সাথে আমার বোনও আসলো একটু ছবি তোলার জন্য। আমরা দুজনে দুইটা সুন্দর প্লেট হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম সুন্দর পোজ দিয়ে ছবি তোলার জন্য। আর এই রঙগুলোর সাথে না সাদা জামাটা অনেক বেশি যায়, তাই না? সাদা কালারটা অনেক বেশি ভালো লাগে এত রঙের মাঝে, তাই আমাদের ড্রেসটাও কিন্তু আজকে অসাধারণ লাগছিল আমাদের। আর এই তো চোখে মুখে রোদ পড়ে যাচ্ছিল। খালামুনির আজকে ফরেনার মতন লাগতেছে, বিদেশি বিদেশি লাগতেছে তোমার। যেহেতু আমরা সবাই মিলে বলছিলাম আজকে প্রচণ্ড রোদ, তাই সেই প্রিপারেশন নিয়েই কিন্তু আম্মু অলরেডি সানগ্লাস পরেই এসেছে। আর এখানে অহনা সুন্দরী আর অহনা সুন্দরীর মা দুজনে দাঁড়িয়ে পড়েছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। এখানে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে কিন্তু আমরা একজনের পর একজন ছবি তুলেই যাচ্ছি। আর এখন ছবি তোলার পালা হলো আমাদের নিউ ম্যারিড কাপল। এখানে নিউ ম্যারিড কাপলরা দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। আমার এলিয়েন কারে কয়? আরে একটু সামনে আসো, মুখের মধ্যে না ই পড়তেছে, রোদটা পড়তেছে। শরম। এখন আমরা সব মেয়েরা হাতে কলস, ঘটি, রং এগুলো হাতে নিয়ে স্টাইল মেরে মেরে ছবি তুলছি। আর এই সাইডে ছেলেরা দাঁড়িয়ে পড়লো সবাই একসাথে ছবি আর ভিডিও করার জন্য। এখানে সব ভাই, বন্ধু, বাবা, ভাগিনা, দুলা ভাই সবাই মিলে একসাথে দাঁড়িয়ে পড়েছে দলবদ্ধভাবে সুন্দর সুন্দর পোস্ট নিয়ে ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য। আজকে ড্রেস কোডটা কিন্তু ছেলেদেরও দারুণ মানিয়েছে, তাই না? আজকে হোলির জন্য যেরকম ছেলেদের পারফেক্ট লাগছিল সেরকম মেয়েদেরও কিন্তু একদমই পারফেক্ট
পারফেক্ট লাগছিল। সব কিছু হোয়াইট হোয়াইট, যেটাকে বলা হয় একদমই পিওর হোয়াইট, সাদা মনে কোনো কাদা নেই। আমরা কিন্তু এখানে সাদা মন নিয়ে সবাই আজকে চলে এসেছি। এতক্ষণ সবাইকে ভিডিও করার পর এখন আমি আমার নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে আমার গালে কিন্তু রং অলরেডি লেগে গিয়েছে, কেননা আমি রং খেলা শুরু করে দিয়েছি। আমি আমার জামাইকে নিয়ে রং লাগিয়ে পোজ নিয়ে নিয়ে ছবি তুলেছি, সেজন্যই ওরা সবাই হিংসে করছিল আমি আমার জামাইকে নিয়ে আগে আগে রং খেলে ফেলেছি। আমাদের সব সাদা পরীগুলোকে কীরকম লাগছে বলুন তো? অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, এখন আমাদের সাদা পরীর মতো লাগলেও কিছুক্ষণ পর কিন্তু আমাদের আর এই পরীর মতো লাগবে না। তখন আমরা এক একটা ভূত হয়ে যাব। তাই ভূত রূপ ধারণ করার আগে ভাবছি বোন, মা, ভাগ্নি সবার সাথে একটু একটু করে সুন্দর করে ভিডিও করে নেই। তাই এখানে সবাইকে নিয়ে একসাথে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে লাউড স্পিকারে গান বাজছিল, তখন বন্ধুরা সব ভূত অলরেডি হয়েই গিয়েছে, ওদেরকে আর কিছুই বলার নেই, বাকি নেই ওদের মধ্যে কিছু আর। ওরা এখানে সব বন্ধুরা মিলে গানের তালে তালে সেইরকমভাবে ডান্স করছিল। আমি এখানে অরিজিনাল সাউন্ডটা অ্যাড করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু অরিজিনাল সাউন্ডটা অ্যাড করতে পারবো না, তাই আমি এটা এভাবেই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। অ্যাড করতে পারলে হয়তো আপনারা একটু বেশি এনজয় করতে পারতেন। আর এখানে আম্মু আব্বু সুন্দর করে দাঁড়িয়েছে, আমরা একটু জোর করে দাঁড় করিয়েছিলাম যে সুন্দর করে একটু পোজ নিয়ে ছবি তুলো। এখানে এখন বিআইনরা মিলে রং মাখামাখি করছিল। আমি এখানে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, যেহেতু গান বাজছিল, দিলে হয়তো বেশি ভালো লাগতো। যাই হোক, আমি ভিডিও করে রেখেছি যেন স্মৃতি হিসেবে থেকে যায় আমাদের মাঝে সারা জীবন। আর এখন এখানে আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম, নাচানাচি করছিলাম, অনেক মজা লাগছিল এই মুহূর্তগুলো আমাদের সকলের কাছে। এই মুহূর্তগুলোর মধ্যে না আমাদের এনজয়ের কোনো কমতি ছিল না। আমরা যেভাবে পেরেছি সবাই একইভাবে এখানে এনজয় করেছি। এই তো সবাই মিলে এনজয় করছি। আর হোলি খেলতে খেলতে আমাদের সকলের মুখের অবস্থা কিন্তু একবারে মানে কি বলবো, আর একবারে বিচ্ছিরি হয়ে গিয়েছিলাম আমরা সবাই। রং খেলার আগে তো অনেক সুন্দর মুখ, সুন্দর চেহারা নিয়ে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। এখন ভূত সেজেছি, যখন ভূত সাজা অবস্থায়ও তো কিছু ছবি ভিডিও করতে হয়, তাই এখন আমরা সব ভূতনিরা এখানে দাঁড়িয়ে পড়েছি ছবি আর ভিডিও করার জন্য। এক একজনের চেহারা, হাত কোনো কিছুই বাকি ছিল না। সুন্দর আর অসুন্দরের কথা চিন্তা করে কিন্তু আমরা কেউই রং থেকে দূরে থাকিনি। সবাই ইচ্ছে মতো যে যেভাবে পেরেছি রঙের ওপর গড়াগড়ি খেয়েছি। এক একজনকে দেখেই বোঝা যাচ্ছে আমরা কি পরিমাণে রং খেলেছি আর কি পরিমাণে আনন্দ ফুর্তি করেছি। এখন লাস্ট শেষমেশ আমাদের কিছু পোজ দেওয়ার ছিল। এখানে জামাইকে নিয়ে আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিও করছিলাম, এক একটা সুন্দর সুন্দর পোজ নিয়ে। এই তো আমাদের জামাই বসে আছে সুন্দর করে সানগ্লাস পরে, আর আমরা সুন্দর করে সবাই পোজ দিচ্ছিলাম। তোমরা দিবা দুষ্টামি লাগাই দিছো। আজকের প্রোগ্রামটা কিন্তু আমাদের এখানেই শেষ না, এটা নেক্সট আরেকটি পার্ট নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আমার ভিডিওটিতে লাইক করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।